বুধবার শুভ মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসানে সূচনা হলো দেবী পক্ষের। আর এই পূর্ণ লগ্নে মহিষাসুর মর্দিনী ও চণ্ডী পাঠে মুখরিত হলো বাংলার আকাশ বাতাস, ধ্বনিত হলো আগমনী সুর। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পূর্ণ ছবি নজরে এলো মালদার বিভিন্ন নদীঘাটে। বুধবার ভোরের আলো ফুটতেই মালদার প্রতিটি কোণে ভেসে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মহিষাসুর মর্দিনীর সুর, যে সুর পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা জানান দেয়। আর এই সূচনা লগ্নে প্রবীণ নাগরিকদের কেউ কেউ সোনালী অতীতে অবগাহন করেন, পুরনো স্মৃতি রোমন্থন করে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চণ্ডী পাঠ শোনেন, যা এক কথায় নস্টালজিক বটে। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। শাস্ত্রে কথিত রয়েছে, মহালয়া থেকেই পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। দেবীপক্ষের এই কৃষ্ণা প্রতিপদেই পরলোকগত পূর্বপুরুষরা মর্তধামে নেমে আসেন তাদের উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার আশায়। তাই যুগ যুগ ধরে এই বিশেষ তিথিতে হয়ে আসছে পিতৃতর্পণ। তাই পুণ্যলাভের আশায় এদিন সকাল থেকেই মহানন্দার ঘাটে ঘাটে পিতৃতর্পণের ছবি নজরে আসে। আমাদের তো হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকে পিতৃপক্ষের অবসান হচ্ছে, এখনো চলছে। অমাবস্যা একেবারে কর্নারে দাঁড়িয়ে অমাবস্যা শেষ হলেই এটা মাতৃপক্ষের সূচনা হবে। তো এই সময় আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষ যারা গত হয়েছে প্রত্যেকেই এই সময় জল দান করা যায়, তাদেরকে হিল করা যায়, তাদেরকে শ্রদ্ধা জানানো যায়। তো আমরা সেটাই করি। দেবীপক্ষের সূচনায় মালদা শহরের মিশনঘাট, বাবলাঘাট, গুজরঘাট, সদরঘাট, গোসাইঘাট, কালীঘাট সহ প্রায় সমস্ত নদীঘাটেই আবক্ষ জলে নেমে ধ্যানমগ্ন অবস্থায় চলে পিতৃতর্পণ। পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সকলেই পূর্বপুরুষের উদ্দেশ্যে জলার্ঘ্য অর্পণ করেন, তাঁদের আত্মার শান্তি কামনা করেন। প্রতি বছরের মতো এবারও শহরের মিশনঘাটে পিতৃতর্পণ করেন কাউন্সিলর শুভময় বসু এবং প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু। তারা অন্য সকলের মতোই পিতৃতর্পণের মন্ত্রপাঠ করে পূর্বপুরুষদের প্রতি জল নিবেদন করেন। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার এই পুণ্যলগ্নে আমাদের যারা পিতৃপুরুষ, বাবা মা থেকে শুরু করে, স্নেহভাজন থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা পরলোক গমন করেছে, তাদের প্রতি এই জল অর্পণ করলে তারা খুশি হন। এটা আমাদের হিন্দু শাস্ত্রের রীতি এবং প্রচলিত আছে। তাই প্রচুর ভক্তবৃন্দ এবং যারা এই পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে এসছেন তারা সবাই এখানে জমায়েত হয়েছে এবং একে একে সুস্থ ব্যবস্থাপনায় এখানে তর্পণ চলছে। আজকে পবিত্র মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপক্ষ আর দেবীপক্ষের সূচনা লগ্নে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে মায়ের আরাধনায় সমস্ত মানুষ ব্রতী হয়। তার সাথে সাথে আমরা প্রত্যেক বছর সমস্ত মানুষরা, আমাদের মালদা শহর, মালদা জেলা, বাংলার সমস্ত মানুষ এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের পুণ্যলগ্নে সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে তর্পণ সংগঠিত করি, সেটা সংগঠিত করার মাধ্যমে তাদেরকে আত্মার শান্তি কামনা করি। আর পাশাপাশি মায়ের আরাধনায় সবাই মিলে একসাথে আজকে থেকে মায়ের আরাধনায় বলি। তবে শুধু মহানন্দার ঘাটেই নয়, মহালয়ার পুণ্যপ্রাতে মালদার মানিকচক গঙ্গা ঘাটে কড়া পুলিশি নজরদারিতে সম্পন্ন হয় পিতৃতর্পণ। পুলিশ এনডিআরএফ বাহিনীর সতর্ক নজরদারিতে ফুলে ফেঁপে ওঠা গঙ্গা বক্ষে নেমে ঘাটের ধারে কাছেই তর্পণ পর্ব সারেন পুণ্যার্থীরা। আজকে এসছি এই যে মহালয়ার শুভ মুহূর্তে দেবীপক্ষের সূচনা হচ্ছে, পিতৃপক্ষের অবসান, তো তাই গঙ্গা স্নানে এসছি। যা জলের স্রোত দেখে একটু ভয়ও লাগছে, আনন্দ হচ্ছে, সব কিছু মিলেজুলে বেশ ভালোই লাগছে। কিন্তু একটা আক্ষেপ থেকে গেলে আর একটু ভালোভাবে স্নান করা যেত, জলের স্রোতটা যদি একটু থাকতো। প্রশাসনিক নজরদারি ভালো আছে, চারদিকে সব ব্যারিকেড আছে, সিভিক ভাইয়েরা এবং আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী সবাই এবং যারা আছে ত্রাণ শিবিরের পক্ষ থেকে আছেন, ওনারাও ভালোই সহযোগিতা করছেন।
শাস্ত্র অনুসারে মহালয়ার পুণ্যপ্রভাতে পুরুষরাই মূলত পিতৃতর্পণ করে থাকলেও মহিলাদের তর্পণের ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দার ঘাটে। তবে পিতৃতর্পণ নয়, মহিলারা শাস্ত্রবিধান মেনে দেবতর্পণ ও ঋষিতর্পণে ব্রতী হন। পতঞ্জলি যোগ সমিতির সদস্য রতন চৌধুরীর উদ্যোগে এদিন এই তর্পণের আয়োজন করা হয়। সেই আয়োজনে সামিল হন বহু ভক্তিমতী মহিলা। তবে তারা পিতৃতর্পণের পরিবর্তে দেবতর্পণ ও ঋষিতর্পণ করেন। মহালয়ার পুণ্যতিথিতে যে পিতৃপক্ষের সমাপ্তি, আর ঠিক আজকের দিন থেকে দেবীপক্ষের শুরু। পতঞ্জলি যোগপীঠের পরিচালনাতে আমাদের এই মহালয়ার পুণ্যতিথিতে তর্পণ অনুষ্ঠান করছি আমরা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মহিলারা, মায়েরা কোনোদিন তর্পণ করতে আমি দেখিনি, কিন্তু শাস্ত্রে দেখেছি মায়েরা তর্পণ করতেই পারে, কেন করতে পারে না? আমরা ঋষিদের উদ্দেশ্যে, আমরা কেউ না কেউ কোনো না কোনো ঋষির বংশধর, তা আমরা ঋষিদের উদ্দেশ্যে দেব তর্পণ করতে পারি। দেবতাদের ঋণ আমাদের আছে, দেব তর্পণ আমরা করতে পারি। সূর্যের প্রতি, সূর্য হচ্ছে জ্যান্ত দেবতা, সূর্যের প্রতি আমরা অর্ঘ্যদান দিতে পারি। আমরা পিতৃতর্পণ করব না, কিন্তু দেব তর্পণ, ঋষি তর্পণ, মনুষ্য তর্পণ, যে পৃথিবীতে যত জীব আছে, কীটপতঙ্গ আছে, তাদের উদ্দেশ্যে আর ফুল জল দেওয়া, সেটা আমরা করতে পারি, সেহেতু মায়েরাও করতে পারবে। বুধবার মহালয়ায় দেবীপক্ষের সূচনায় চিরায়ত প্রথা মেনে মালদা শহরের বিভিন্ন মৃৎশিল্পালয়ে দেবীর চক্ষুদানের রীতি নজরে আসে। মৃৎশিল্পীরা শাস্ত্রবিধান মেনে রং তুলি হাতে একাগ্র চিত্তে দেবীর চক্ষুদান করেন। এটা আমাদের পূর্বপুরুষরাই করে এসেছে, যারা কাজ করতো আগে। তো এই মহালয়ার দিনটাতেই চক্ষুদান করা হয়, এটা একটা নিয়মের মধ্যেই চলে এসেছে, আমরা সেইভাবেই করি। দেবী পক্ষ শুরু হয় সেই কারণে এটা করে। এটা মহালয়ায় এসে অমাবস্যা যখন হয়, আজকে তো অমাবস্যা, এরপরে 1 মাস পরে হচ্ছে কালী পুজো, এই অমাবস্যাতেই হয়। আজকে সকালে শুরু করেছি, ওই মোটামুটি 6টার দিকে করে এটা এই দুর্গারা সম্পূর্ণ করেছি। এটার একটা বিশেষত্ব, এখন বর্তমান যা পরিস্থিতি, মহালয়ার দিন ওপেনিং হয়ে যাচ্ছে, তো চক্ষুদান যদি আমি মহালয়া করি তাহলে কিভাবে হবে? তো ওইটা একটা বিশেষত্ব আছে। ওইটা সাধারণত বাড়ির প্রতিমাগুলো যেগুলো থাকে, বাড়ির প্রতিমার ক্ষেত্রে কিছু রীতি আমাদের মানতে হয়, তো ওইগুলো বাড়ির প্রতিমার ক্ষেত্রেই হয়, ক্লাবের প্রতিমার ক্ষেত্রে অতটা পেরে ওঠা যায় না। আমরা এটাই শুনে আসছি যে মহালয়ার দিন মায়ের চক্ষুদান হয়, এটাই শুনে আসছি। এখন ওইটার কি নিয়ম আছে, কি রীতি আছে, সেটা সঠিক আমার জানা নেই, কিন্তু যা শুনে আসছি সেটা তো তার তো বাস্তবতা কিছু রয়েছে। মহালয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে চণ্ডীপাঠ ও মহিষাসুর মর্দিনী। তাই বুধবার মহালয়ার পুণ্যপ্রভাতে চণ্ডীপাঠের মাধ্যমে মহিষাসুর মর্দিনী পরিবেশিত হয় মালদার আইহ বক্সিনগর গোবিন্দ স্মৃতি সংঘের দুর্গা মন্দির প্রাঙ্গণে। সেখানেই চণ্ডীপাঠ করেন কলকাতা থেকে আগত শিল্পী সুপ্রিয় মণ্ডল। আর সেই চণ্ডীপাঠের মাধ্যমেই দুর্গা মণ্ডপে মহিষাসুর মর্দিনী মঞ্চস্থ করে এলাকার অল্প বয়সী শিল্পীরা। তাদের অভিনীত মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান মন ছুঁয়ে যায় এলাকার সাধারণ মানুষের। বক্সিনগর গোবিন্দ স্মৃতি সংঘের পরিচালনায় মহালয়া উপলক্ষে আজকে চণ্ডীপাঠ পাঠের ব্যবস্থা করা হয়েছিল। চণ্ডীপাঠ আজকে আয়োজন করা হয়েছে, চণ্ডীপাঠ হয়েছে এবং মহিষাসুর বধ অনুষ্ঠানটি আমাদের এখানে সম্পন্ন হলো। এখন আমাদের কিছুক্ষণের মধ্যেই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিকেলবেলা বস্ত্রদান করা হবে, বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের এখানে হবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গত বছরে যে কর্মসূচি ছিল, এবছরও সেই একই কর্মসূচি রয়েছে। এক কথায় মহালয়ার মধ্য দিয়ে বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে আগমনীর সুর, যে সুরের মূর্ছনায় এখন উৎসব আনন্দে মাতোয়ারা উৎসব প্রিয় বাঙালি।